আজ রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে এমন এক ইনিংস দেখা গেল যা ভারতীয় ক্রিকেটের সাম্প্রতিক সময়ে আলাদা করে মনে রাখার মতো। দীর্ঘদিন দলের বাইরে থাকার পর ঈশান কিষান যেভাবে মাঠে ফিরলেন তা শুধু একটি কামব্যাক নয়, এটা ছিল নিজের সঙ্গে নিজের লড়াই জেতার গল্প। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচে ঈশান কিষানের ব্যাট থেকে যে ঝড় উঠল তাতে কার্যত দিশেহারা হয়ে পড়ে কিবি বোলাররা। শুরু থেকেই তিনি আগ্রাসী মেজাজে ব্যাটিং করেন, মাঠের চারদিকেই শট খেলতে থাকেন, যেন প্রতিটা বলের সঙ্গেই নিজের ভেতরের ক্ষোভ আর কষ্ট উগরে দিচ্ছিলেন। ঈশান কিষান এই ম্যাচে খেলেন দুর্দান্ত ৭৬ রানের ইনিংস। মাত্র ৩২ বল খেলেই তিনি এই রান সংগ্রহ করেন। স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য ২৩৭-এর ওপরে। তার ব্যাট থেকে আসে ১১টি ৪ এবং ৪টি বিশাল ছক্কা। যদিও তিনি আউট হন ম্যাট হেনরির হাতে ক্যাচ দিয়ে, কিন্তু ততক্ষণে ভারতের জয় কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল। ম্যাচ শেষে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে যখন ঈশান কিষান কথা বলতে আসেন, তখন তার মুখে জয়ের হাসি থাকলেও চোখে স্পষ্ট ছিল দীর্ঘ সংগ্রামের ছাপ। প্রশ্ন করা হয় তার এই প্রত্যাবর্তন এবং কঠিন সময় পার করার অভিজ্ঞতা নিয়ে। উত্তরে ঈশান আবেগ সামলাতে না পেরে নিজের মনের কথা খুলে বলেন। তিনি জানান, গত কয়েক মাস তার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। ব্যক্তিগত জীবন এবং ক্রিকেট দুটো দিক থেকেই তিনি ভীষণ চাপের মধ্যে ছিলেন। একজন ক্রিকেটারের জন্য দলের বাইরে বসে থাকা, হাতে ব্যাট না থাকা মানসিকভাবে ভেঙে দেয়। সেই সময় তিনি নিজেকে একদম একা অনুভব করেছিলেন। ঈশান বলেন, দেশের হয়ে খেলা প্রতিটা ক্রিকেটারের স্বপ্ন। ফিট থাকা সত্ত্বেও যখন দলে সুযোগ পাওয়া যায় না, তখন সেই কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না। তিনি স্বীকার করেন, এমন একটা সময় এসেছিল যখন মানসিকভাবে তিনি খুব দুর্বল হয়ে পড়েছিলেন, কিন্তু সেই অন্ধকার সময়েও তিনি হাল ছাড়েননি। নিজেকে তিনি কথা দিয়েছিলেন, ফিরবেন, আরও শক্ত হয়ে ফিরবেন। শুধু মানসিক দিক থেকেই নয়, নিজের ব্যাটিংয়ের ছোট ছোট ভুলগুলো নিয়েও দিনের পর দিন পরিশ্রম করেছেন। আজ রায়পুরের এই কঠিন পিচে রান পাওয়ার পর যে তৃপ্তি তিনি অনুভব করছেন, তা তার কাছে যে কোনো সম্পদের চেয়েও অনেক বেশি মূল্যবান। ঈশানের কথায় এই ইনিংস শুধুমাত্র রানের ইনিংস নয়, এটা ছিল নিজের লড়াই জেতার প্রমাণ। এরপর তিনি নিজের সাফল্যের পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি তাদের কথা আলাদা করে তুলে ধরেন। ঈশান কিষান জানান, রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনির শেখানো বিষয়গুলোই আজ মাঠে তাকে এতটা নির্ভীক করে তুলেছে। রোহিত শর্মা সম্পর্কে ঈশান বলেন, কেরিয়ারের শুরু থেকেই রোহিত তার ওপর বিশ্বাস রেখেছেন। সবসময় একটা কথাই শিখিয়েছেন, চাপ যতই থাকুক নিজের স্বাভাবিক খেলায় বিশ্বাস রাখতে হবে। আজ সেই কথাগুলোই তাকে আত্মবিশ্বাস দিয়েছে। মহেন্দ্র সিং ধোনির কথা বলতে গিয়ে ঈশান আরও আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি জানান, ধোনির কাছ থেকে শুধু উইকেট কিপিং নয়, ম্যাচ কিভাবে শেষ পর্যন্ত নিয়ে যেতে হয়, পরিস্থিতি কিভাবে পড়তে হয়, এই সূক্ষ্ম বিষয়গুলো তিনি শিখেছেন। ধোনির শেখানো ধৈর্য আর ম্যাচ সেন্স তার ক্রিকেট জীবনের বড় শক্তি। বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদবের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন ঈশান কিষান। তিনি বলেন, অনিশ্চয়তার সময়ে সূর্যকুমার তার উপর সম্পূর্ণ ভরসা রেখেছিলেন। শুধু দলে নেওয়াই নয়, নিজেকে প্রমাণ করার পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন। ঈশানের মতে, সূর্যকুমারের নেতৃত্বের সবচেয়ে বড় গুণ হল খেলোয়াড়ের মনের ভয় দূর করে দেওয়া। ড্রেসিং রুমে যে মানসিক নিরাপত্তা তিনি পান, তার ফলেই মাঠে এতটা আত্মবিশ্বাস নিয়ে খেলতে পেরেছেন। শেষে ঈশান কিষান নিজের লক্ষ্য স্পষ্ট করে দেন। তিনি জানান, তার একটাই স্বপ্ন, এই ফর্ম ধরে রেখে আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের হয়ে বড় ভূমিকা নেওয়া। ব্যক্তিগত রেকর্ড নয়, দলের জয়ই তার একমাত্র লক্ষ্য। রায়পুরের মাঠে এই ইনিংসের মাধ্যমে ঈশান কিষান বুঝিয়ে দিয়েছেন, সংগ্রাম যতই কঠিন হোক, ইচ্ছাশক্তি আর বিশ্বাস থাকলে প্রত্যাবর্তন সম্ভব। তার এই পারফরম্যান্স ভারতীয় দলের জন্য বিশ্বকাপের আগে নিঃসন্দেহে বড় আশার আলো।